তেলের সংকটটা পরিকল্পিতভাবে লাগানো। আপনি দেখেন এই যে তেলের সংকট হয়েছে, কেন হয়েছে? বাংলাদেশে তেলের সংকট হওয়ার কথা, বাংলাদেশের মতো ছোট রাষ্ট্রে তেলের সংকট হওয়ার কথা না, কিন্তু তেলের সংকট পরিকল্পিতভাবে করানো হয়েছে। কিভাবে দেখেন, আপনি যখন মানে ইসরায়েল এবং আমেরিকা আগ্রাসন চালাইছে, সেই আগ্রাসন শব্দটি লিখতে ভুলে যান। আপনি বিবৃতি দেন খলিলুর রহমানের মতো মানুষকে পররাষ্ট্র মন্ত্রী বানান, এবং সেই খলিলুর রহমান যখন আমেরিকা ইসরায়েলের পাচেটে বিবৃতি দেয়, তখন হরমুজ প্রণালীতে যখন বাংলার জয়যাত্রা সহ দুইটি জাহাজ দুইটি জাহাজ যখন হরমুজ প্রণালীতে ইরান আটকে দেয়, তখন বাংলাদেশে তেলের সংকট হয়। নইলে বাংলাদেশে কি তেলের সংকট হইতো? এই জন্য বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতি দায়ী। এই পররাষ্ট্রনীতি কে চালাচ্ছে? এটা হচ্ছে তারেক রহমান চালাচ্ছে বা বিএনপি চালাচ্ছে, বিএনপির দায়। এখন বিএনপি এটাকে বৈশ্বিক ক্রাইসিস হিসেবে চালাতে চাচ্ছে। বৈশ্বিক ক্রাইসিস, তেলের ক্রাইসিস না, কারণ পরিকল্পিতভাবে এই তেলের ক্রাইসিসটা করানো হয়েছে এবং আমেরিকা ইসরায়েলের পাচ আটতে গিয়ে আপনাদের এরকম হয়েছে। আমাদের দেশের নিযুক্ত যে ইরানের রাষ্ট্রদূত, তিনি আক্ষেপ করে বলেছে, আমরা বাংলাদেশের কাছে এইরকম আচরণ প্রত্যাশা করিনি। কেন হরমুজ প্রণালীতে অন্যান্য দেশের তেলের জাহাজ না ঠেকালেও কেন বাংলাদেশে তেলের জাহাজ তারা ঠেকিয়ে দিচ্ছে? এখন প্রশ্নের জায়গাটা এইখানে। এখন এইটাকে ধামাচাপা দেওয়ার জন্য পরিকল্পিতভাবে এই গুপ্ত শব্দটাকে তারা ব্র্যান্ডিং করছে। গুপ্ত শব্দটাকে ব্র্যান্ডিং করে তেলের ক্রাইসিস যে বিশাল লাইন, সেই লাইনটা তারা দেখাচ্ছে। এবং আমাদের মন্ত্রী মহোদয় বলেছে যে আমাদের দেশে তেল বা জ্বালানির সংকট নেই। তেল বা জ্বালানির সংকট না থাকলে বাংলাদেশে কেন তেলের ক্রাইসিস হচ্ছে? কেন এত বড় লম্বা লাইন হচ্ছে? এটা বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে পারে না? বাংলাদেশের মানুষের প্রশ্নের জায়গাটা এখানে। যেখানে তেলের ক্রাইসিস নেই, সেখানে আপনার তেল দিতে সমস্যা কোথায়? তেলের ক্রাইসিস নাই, তেল দিতে সমস্যা কোথায়? এখন এইটাকে ধামাচাপা দেওয়ার জন্য পরিকল্পিতভাবে সাদ্দাম ভাই যথার্থই বলেছে, এইটাকেই ধামাচাপা দেওয়ার জন্য তারা গুপ্ত শব্দটিকে ব্র্যান্ডিং করছে।